আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার খুবই অল্প সময়ে অল্প উপকরণে মাছ ভুনাটি খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত মাছটি ভালোভাবে ধুয়ে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। মাছগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো নামিয়ে নেব। অবশিষ্ট থাকা মাছগুলো সেমভাবে ভেজে নেব। মাছগুলো একদম বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে যখন এর কালার চেঞ্জ হয়ে যাবে, হালকা একটু বাদামি কালার চলে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি, আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 6 থেকে 7টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। অ্যাড করে নেব গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি আমরা একটু পরপরই নাড়াচাড়া করে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটোর ফালি। টমেটোর ফালি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, অর্থাৎ চারপাশে তেল উঠে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর মাছটি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো নাড়াচাড়া করে উল্টিয়ে নিতে হবে। মাছগুলো উল্টিয়ে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। মাছগুলো উল্টিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠে নিচ্ছি। মাছ ভুনাটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কুচি কুচি করে রাখা ধনেপাতা চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা রেসিপি। খুবই সহজভাবে আপনারাও এইভাবে মাছ ভুনাটি তৈরি করে নিতে পারেন। মাছ ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।